ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 4 মার্চ 2025। আগের দিন নিফটি মোটামুটি 21,000-এর দিকে যায়নি, 22,080 এরকম সাপোর্ট নিয়েই ওপরের দিকে মানে কনস্ট্যান্ট ছিল আর কি। একই রেঞ্জ বাউন্ড সিচুয়েশান ছিল, বাট 21,000 যায়নি। ওই আজকে দেখা যাক কীরকম কী মুভমেন্ট দেয়। নিচের দিকে সাপোর্ট লেভেলটা 22,080 আর উপরের দিকে রেজিস্ট্যান্স 22,160 এরকম ধরতে পারেন। যদি 160-এর ওপরে কিছুক্ষণ সাস্টেন করে তাহলে উপরে দিকে কিছুটা আপওয়ার্ড মুভমেন্ট দেখা যেতে পারে। এছাড়া অপশন চেন দেখলে 22,200, 300, 400 এগুলোতে সবথেকে বেশি কল রাইটিং রয়েছে। পুট রাইটিং সেরকমভাবে নেই, কমেইছে বলা যায়। তো মার্কেটের বুলিশ সেন্টিমেন্ট খুব একটা সেভাবে নেই। এরপরে মার্কেট যদি উপরের দিকে কিছুটা মুভমেন্ট দেয় তাহলে শর্ট কভারিং মার্কেটের দিকে হতে পারে। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 48,050 লেভেলটা নিচের দিকে সাপোর্ট, 48,200 লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 73,000 লেভেলটা সাপোর্ট রয়েছে আর 73,250 লেভেলটা রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া আগের দিন ব্যাঙ্ক আর এনার্জি সেক্টরকে আমরা নেগেটিভে থাকতে দেখেছিলাম, বাকি সমস্ত সেক্টরই একটু হলেও পজিটিভে ছিল। অটো সেক্টর একটু বেশি পজিটিভে ছিল কারণ সেলস ডেটা ভালো এসেছিলো ওদের। টাটা মোটরসকে 4% আপওয়ার্ড মুভমেন্ট দিতেও আমরা দেখলাম। এছাড়া যে এফআইআই সেলিং দেখলাম আমরা, 4,800 কোটি মতো এফআইআই সেলিং ছিল। এই এফআইআই সেলিং নিয়েই এক্সপার্টসরা যারা রয়েছেন তারা গভর্নমেন্টকে বারবারই বলছেন যে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পারলে একদম তুলে দিতে, তা না হলেও একটুখানি কম করে দিতে। কারণ একদিকে রুপি ডেপ্রিশিয়েট করছে, ফলে এফআইআইদের যে প্রফিট মার্জিন সেটা কমে গেছে অলরেডি, তার ওপর আবার ট্যাক্স বসছে। ফলে এফআইআই কোনোভাবে ইন্টারেস্টেড নয় ইন্ডিয়ান মার্কেটে নিবেশ করার জন্য। অতএব যদি ট্যাক্স কমে তাহলে এফআইআই ফ্রেশ বাইং আসতে পারে। এছাড়া দেখা যাক গভর্নমেন্ট এই নিয়ে কী স্টেপ নেয়। মোটামুটি তাহলে জিডিপি গ্রোথ নিয়ে যে অলরেডি কিছু স্টেপ নেওয়া হয়েছে যাতে কনজিউমার স্পেন্ডিং বাড়ে, সেগুলো তো গভর্নমেন্ট নিয়েইছে। এটার এফেক্ট এখন না আরেকটু পরের দিকে আমরা হয়তো দেখতে পেতে পারি। এরপর এফআইআই ফ্রেশ বাইং যদি আসে তাহলে মার্কেটে কিছুটা ভালো আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পারি। যদিও বুলিশ মুভমেন্ট মার্কেটে কিছুটা আসতে পারে বলে এক্সপার্টরা বলছেন, সেটা 2025-এর মোটামুটি মাঝ বরাবর। তো দেখা যাক নেক্সট কী কী নিউজ থাকে এর ব্যাপারে। এছাড়া বরুণ বেভারেজ, ওই কোম্পানিটাকে আগের দিন আমরা বেশ ভালো মুভমেন্টে দেখলাম। গরমকাল পড়ছে, বেভারেজেস এবার এই কোম্পানিগুলো নিয়ে স্টাডি করতে পারেন, ভালো মুভমেন্টই থাকবে। এছাড়া সান ফার্মা কোম্পানির একটা নিউজ রয়েছে যে ওরা 4 থেকে 5 বছরের মধ্যে অ্যান্টি ওবেসিটি আর অ্যান্টি টাইপ 2 ডায়াবেটিস যে ড্রাগ, সেই ড্রাগ তৈরি করার জন্য চেষ্টা করছেন। তো পরবর্তীকালে এই কোম্পানিটাকে নিয়েও একটু স্টাডি করতে পারেন চাইলে। এছাড়া নবরত্ন স্ট্যাটাস পেয়েছে আমাদের দুটো কোম্পানি, আইআরসিটিসি অ্যান্ড আইআরএফসি। তো কোম্পানিগুলোর জন্য গুড নিউজ, কারণ মোটামুটি 1,000 কোটি মতো তারা, বা বলতে পারা যায় ওদের নেট ওর্থের 15% মতো যে কোনো একটা প্রজেক্টে ওরা নিবেশ করতে পারবে এবার। এবং তার জন্য গভর্নমেন্টের অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হবে না, মানে ফ্লেক্সিবিলিটি। যদি নবরত্ন, মহারত্ন এই সমস্ত স্ট্যাটাসগুলো বেশিরভাগ কোম্পানিগুলোর ফ্লেক্সিবিলিটিতে সাহায্য করে। এছাড়া মানে যদি এর থেকে কম স্ট্যাটাস হয় তাহলে মোটামুটি গভর্নমেন্ট অ্যাপ্রুভালের জন্য অনেকটাই ওয়েট করতে হয়, ফলে যে সমস্ত প্রজেক্টের কাজ খুব ডিলে হয়ে যায়। তো এর থেকে স্ট্যাটাস উঠলে মোটামুটি যেটা হয় সেটা ফ্লেক্সিবিলিটি বাড়ে। তো এই কোম্পানিগুলোর পর থেকে আমরা কিছু ভালো মুভ দেখা যেতে পারে, তো স্টাডি করতে পারেন এই কোম্পানিগুলো নিয়ে। এছাড়া আদানি মোটামুটি $1 বিলিয়ন পর্যন্ত নিজের ফান্ড রেজিং করে নিয়েছে। তো আদানি এনার্জিকে এই জন্য আমরা ভালো মুভমেন্ট আগের দিন দেখলাম কোম্পানিটার মধ্যে। এছাড়া গ্লোবাল মার্কেট যদি সেভাবে বলি, আগের দিন মানে কালকে রাত্রিবেলা ন্যাসড্যাককে 2%, এখনও পর্যন্ত ভিডিও করছি, ন্যাসড্যাক 2% ডাউন, ডাউ জোন্স মোটামুটি 1.5% মতো ডাউন, S&P 500 1% থেকে 1.5% মতো ডাউন রয়েছে। তো ইউএস মার্কেটে কোনো বুলিশ মুভমেন্ট সেভাবে নেই, নেগেটিভই রয়েছে। তো আমাদের মার্কেটেও আজকে ওভারঅল নেগেটিভ ট্রেন্ড থাকারই কথা। এছাড়া আজকে 4 মার্চ, আজকে আমাদের
ট্রাম্প যে অ্যানাউন্সমেন্টটা করবেন আজকে করবেন, কতটা ট্যারিফ ইম্পোজ হলো মেক্সিকো কানাডার ওপর সেটা আমরা জানতে পারবো। এছাড়া চায়নার ওপরেও কতটা হয়েছে সেটাও জানা যাবে আজকের নিউজে। এছাড়া কালকে আমাদের পিএসইউ ব্যাংকের হেডের সাথে নির্মলা সীতারামনজি আমাদের ফাইন্যান্স মিনিস্টারের মিটিং রয়েছে, সেটার দিকেও নজর রাখবেন একটু। তো এই রয়েছে আজকের নিউজ। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিবি রেজিস্টার অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।